आदिवासियों का काम तमाम कर देंगे। भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा, एक एक का सर काट कर भारत माँ के चरणों में लगा देंगे मोदी जी। ভারত বাংলাদেশের উত্তেজনা কিছুতেই যেন থামছে না। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেও কোনো কিছুই করতে পারল না, কারণ দুই দেশের জনগণ উস্কানি দিচ্ছে। যেমন ভারতের বিজেপি নেতা তার ভাষণে বলেছে যে ভারত সরকার যদি 15 মিনিটের জন্য গেট খুলে দেয়, অর্থাৎ বর্ডারের সীমান্ত খুলে দেওয়া হয়, তাহলে তারা নাকি 15 মিনিটেই বাংলাদেশকে দখল নেবে। অর্থাৎ বাংলাদেশকে তারা কোন রকম গুনাই ধরছে না। এমনকি তিনি সবার সামনে বাংলাদেশের পতাকাও ছিঁড়েছেন এবং বাংলাদেশকে অপমান করেছেন। শুধু এই বিজেপি নেতা নয়, ভারতীয়রা মনে করে থাকে যে বাংলাদেশ একটি গরিব ভিখারি রাষ্ট্র। তারা চাইলে যে কোনো সময় বাংলাদেশকে দখল করে নিতে পারে। বাংলাদেশের নিজস্ব সামরিক ক্ষমতা বলতে কোনো কিছুই নেই। আসলে তাদের জবাব দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা, পেশাদারিত্ব এবং ট্রেনিং সব দিক থেকে ভারতীয় সেনাবাহিনীর চেয়ে অনেক এগিয়ে আছে। এমনকি বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ মিশনের মাধ্যমে বিশ্বের প্রায় 40টি দেশে যুদ্ধ করেছে। ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মুখ যুদ্ধের বহু অভিজ্ঞতা রয়েছে। সেখানে ভারতীয় সেনাবাহিনী গোমূত্র খেয়ে শুধু পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে, যেখানে তারা সবখানেই মারা খেয়েছে। আজ পর্যন্ত কোনো যুদ্ধে ভারত চীনের বিরুদ্ধে জয়লাভ করতে পারেনি। এমনকি পাকিস্তানের সাথেও কোনো যুদ্ধে ভারত জয়লাভ করতে পারেনি। পাকিস্তানকে বাঘের মতো ভয় পায়। এবং চীন তো সেদিনও ভারতের কিছু অংশ দখল করে নিয়েছে। মোদী সরকার কিছুই করতে পারেনি। ভারত, পাকিস্তান ও চীনের সাথে যেখানে যুদ্ধ জয়লাভ করতে পারে না, তাদের হাতে সবসময় মার খায়। তাই বর্তমানে পাকিস্তান চীনের সাথে তারা কোনো রকম উস্কানিতে যাচ্ছে না। তারা এখন উস্কানিতে যেতে চাচ্ছে বাংলাদেশের সাথে, কারণ চীন ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ তুলনামূলকভাবে ছোট এবং দুর্বল রাষ্ট্র। আর এ কারণেই তারা বাংলাদেশের সাথে যুদ্ধ করার পায়তারা করছে। কিন্তু ভারতীয়রা এটা কখনোই বাস্তবায়ন করতে পারবে না। যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনী কখনোই যুদ্ধে টিকতে পারবে না। এমনকি ভারতের কলকাতা মাত্র 4 দিনের মধ্যেই বাংলাদেশের হয়ে যাবে। এছাড়াও ভারতের চিকেন নেক যদি বাংলাদেশ দখল করে নেয়, তাহলে ভারত 2 খণ্ডে বিভক্ত হয়ে যাবে। ভারত পৃথিবীর 4র্থ শক্তিশালী রাষ্ট্র, এটা যেমন সত্যি, তেমনি এটাও সত্য যে তাদের যে শক্তি রয়েছে তারা চীন ও পাকিস্তানের বর্ডারে শেষ হয়ে যায়। ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ায়, তাহলে ভারত কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধে টিকতে পারবে না, কারণ তারা কখনো তাদের পূর্ণ শক্তি বাংলাদেশ বর্ডারে মোতায়েন করতে পারবে না। সামরিক ভাষায় একটি কথা রয়েছে, যদি তুমি কোনো দেশের উপর আক্রমণ করতে চাও, তাহলে তাদের সামরিক শক্তির চেয়ে 3 গুণ বেশি সামরিক শক্তি নিয়ে সে দেশে আক্রমণ করতে হবে। তারপরেও 50-50 চান্স থাকবে সে দেশকে দখল করার। যেখানে রাশিয়ার মতো শক্তিশালী দেশ, যে পৃথিবীর 2য় সুপার পাওয়ার এবং পরমাণু শক্তিতে পৃথিবীর 1 নম্বর, রাশিয়াও কিন্তু ইউক্রেনে আক্রমণ করতে পারছে না। আর সেখানে ভারতীয় মালুরা কিভাবে 15 মিনিটে বাংলাদেশ দখল করবে, যারা গরুর গোমূত্র পান করে, তা ভাববার বিষয়। আর যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে, তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি সহযোগিতা করবে পাকিস্তান। ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ না করার আরেকটি বড় কারণ হলো কূটনৈতিক বিষয়। কূটনৈতিক বিষয় হলো, কোনো কারণে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, তাহলে বাংলাদেশ ভারতকে আক্রমণ করার অধিকার পেয়ে যায়। তখন যে সমস্যাটা হবে সেটি হলো, ভারতের আশেপাশে সবই হলো ভারতের শত্রু রাষ্ট্র। ভারতের আশেপাশে কেউ ভারতের বন্ধু নয়। যেমন পাকিস্তান হচ্ছে ভারতের শত্রু রাষ্ট্র। চীন হচ্ছে ভারতের শত্রু রাষ্ট্র। রিসেন্টলি চীন ভারতের একটি অঞ্চল দখল করেছে। এখন কোনো কারণে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে, তখন চীন, পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করবে ভারতে আক্রমণ করার জন্য। কারণ ভারতকে যদি ছত্রভঙ্গ করে এবং ভারতের দেশের মধ্যে যদি কোনো গোলযোগ পাকায়, তখন চীন ও পাকিস্তান ভারতকে সহজেই ঘায়েল করতে পারবে। তারপরে আরেকটি বড় কারণ হলো, ভারত ইতিমধ্যেই হায়দ্রাবাদ, মিজোরাম, দিল্লি, ত্রিপুরা অনেকগুলো রাষ্ট্র দখল করে এত বড় হয়েছে। এখন যাদের রাষ্ট্রগুলো ভারত দখল করেছে, তারা কখনোই ভারতকে ছেড়ে দেবে না। যখন ভারতে গোলযোগ সৃষ্টি হবে, তখন তারাও ফুঁসে উঠবে। তখন কোনোভাবেই ভারত তাদেরকে সামাল দিতে পারবে না। এই জন্যই ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না।
এতে ভারতেরই সমস্যা হবে, ভারত নিজেই তার সার্বভৌমত্ব হারাবে এবং ভারত খণ্ডে খণ্ডে খণ্ডিত হবে। ইতিমধ্যে আমরা পাকিস্তানের বিভিন্ন সামরিক যান এবং বিভিন্ন অস্ত্র আমরা ডেলিভারি পেয়েছি। এছাড়া পাকিস্তান কিন্তু বাংলাদেশের মিসাইল ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই আমরা দেখব যে গাজীপুরে ব্যালিস্টিক মিসাইল তৈরি হচ্ছে, আর যার রেঞ্জ 1500 থেকে 2000 কিলোমিটার। পাকিস্তান মূলত শাহিন প্রো মডেলের ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশে তৈরি করতে পারে, যেটি হবে সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল, আর যাকে প্রতিরোধ করার ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর নেই। আর এই শাহিন মিসাইল যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে তার কোনো কথাই নেই। বাংলাদেশে যদি ব্যাপক হারে এ ধরনের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন ও তৈরি করতে সক্ষম হয় তাহলে সেটি দিয়ে পুরো ভারত আক্রমণ করা সম্ভব হবে। ফলে ভারত কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধ জড়ানোর সাহস পাবে না। যখন বাংলাদেশে ব্যালিস্টিক মিসাইল তৈরি হবে তখন কিন্তু প্রতি বছর প্রায় কয়েক হাজার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে বাংলাদেশ। আর আপনি হয়তো জানেন যে পাকিস্তান হলো একটি মিসাইল তৈরির বিশাল ভান্ডার। মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল পাকিস্তানের হাতে রয়েছে। এমনকি পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ, যাদের সাথে প্রায় 2 শতাধিক পরমাণু অস্ত্র রয়েছে, যেগুলো ভারতের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। আর পাকিস্তানের হাতে এত পরমাণু বোমা থাকার কারণে কখনোই ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ জড়াতে চায় না। কারণ ভারত ভালো করেই জানে যদি তারা পাকিস্তানের সাথে যুদ্ধ জড়ায় তাহলে পাকিস্তান খুব সহজেই তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করবে এবং ভারতের মুম্বাই শহর থেকে শুরু করে দিল্লি সহ সবকিছু উড়িয়ে দেবে পাকিস্তান। পুরো ভারত পুরে ছাই হয়ে যাবে। তাই ভারত সবসময় পাকিস্তানকে ভয় পেয়ে চলে। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। ভারত যদি কখনো বাংলাদেশ আক্রমণ করে বসে গরুর গোমূত্র খেয়ে, তাহলে সেটা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াবে। তখন ভারতীয় স্বাধীনতা কর্মীরা যেসব রাজ্য ভারতের কাছে স্বাধীনতা চাচ্ছে তারা আরো মাথাচাড়া দিয়ে উঠবে। ফলে তাদের সাথে যুদ্ধ করার প্রয়োজন পড়বে ভারতীয় সেনাবাহিনীর। এছাড়াও চীন ও পাকিস্তান খুব সহজেই বাংলাদেশের সমান ভূখণ্ড ভারতের কাছ থেকে দখল করে নেবে। তখন সেটা ভারত চেয়ে দেখা ছাড়া আর কোনো কিছু থাকবে না। তাই ভারত কখনোই বাংলাদেশ আক্রমণ করবে না। আর বাংলাদেশ আক্রমণ করলেও ভারত নিশ্চিত হারবে। কারণ বাংলাদেশ যখন যুদ্ধে হেরে যেতে লাগবে তখন কিন্তু পাকিস্তান তাদের পরমাণু বোমা বাংলাদেশের হয়ে ব্যয় করবে। আর সবচেয়ে বেশি ভালো হবে যদি পাকিস্তান আমাদেরকে তাদের পরমাণু বোমার প্রযুক্তি দেয়, তাহলে আমরা বাংলাদেশে পরমাণু বোমা তৈরি করতে পারবো। যদিও এখানে নিষেধাজ্ঞা আসতে পারে, তারপর আমরা কিন্তু চাইলে খুব সহজেই 40 থেকে 50টি পরমাণু বোমা তৈরি করতে পারবো। আর আমাদের স্লোগান হবে, আমরা একমাত্র ভারত ছাড়া অন্য কোনো দেশের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করব না। অর্থাৎ ভারত আমাদের শত্রু রাষ্ট্র, আমরা শুধু ভারতের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করব। এছাড়া পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আমরা এই বোমা ব্যবহার করব না। আর আমাদের একটি জিনিস ভুলে গেলে চলবে না, পাকিস্তান আমাদের বড় ভাইয়ের মতো। পাকিস্তান আমাদেরকে তাদের যুদ্ধ বিমান থেকে শুরু করে বিভিন্ন সমরাস্ত্র সবকিছুই অফার দিচ্ছে। আমরা চাইলেই কিন্তু খুব সহজেই পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র নিতে পারবো, যেগুলো ভারতের বিরুদ্ধে ব্যাপক কাজে লাগবে। আর এটাকে সবচেয়ে বেশি ভয় পায় ভারতীয় দাদারা। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।